প্রথম প্রশ্ন, টিআরবিটি গতকালকে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইট করেছে, কিন্তু সেখানে যে পোস্টের সংখ্যা রয়েছে সেটা আন্ডার গ্র্যাজুয়েট টিচার্সদের ক্ষেত্রে 1036 অ্যান্ড গ্র্যাজুয়েট টিচার্সদের ক্ষেত্রে 1020। এবার প্রশ্ন আসছে যে প্রত্যেকে যারা পাশ করে আছে, যারা আমাদের লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের তালিকায় রয়েছে, যাদের নাম রয়েছে, যারা পেপার 2 এর ক্ষেত্রে যাদের নাম রয়েছে, প্রত্যেকেই চাকরি পাবে কিনা, সেটা প্রথম প্রশ্ন। আজকের ভিডিওটার মধ্যে অনেকগুলি সেরকম প্রশ্ন উত্তর পাবে। দ্বিতীয় প্রশ্ন কি হতে যাচ্ছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যাচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছে যে স্যার, আমরা নতুন পরীক্ষার্থী, আমরা ট্যাঙ্ক পাস করে নিই, তাহলে কিন্তু আমরা কি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবো? সেটা দ্বিতীয় প্রশ্ন। এরপর বেঙ্গলি ও ককবর দুটোই কি জানা প্রয়োজন, বা দুটোর মধ্যে যে কোনো একটি জানলে চলবে? তারপর নেক্সট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যারা পোস্ট গ্রাজুয়েশন করে আছে তারা কি আমাদের এই পরীক্ষার জন্য, এই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তারা কি এলিজিবল, তারা কি অ্যাপ্লাই করতে পারবে যদি পোস্ট গ্রাজুয়েশনে 50% তাকে কিন্তু গ্রাজুয়েশন নেই। এরপর যেটা আছে অনেকগুলি পয়েন্ট, তো সেগুলো ওয়ান বাই ওয়ান বলছি। বেঙ্গলের কগ্রকের কথা বললাম, ফিক্সড পেতে দেবে নাকি রেগুলার পেতে দেবে, সেটা আরেকটা প্রশ্ন। সে প্রশ্ন কিন্তু শেষ নেই, কিন্তু অনেকগুলি। এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিটের যারা পাস করে আছে তারা কি এই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? সো এরকম প্রচুর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা বানানো হয়েছে। তোমরা যারা নতুন আছো তোমাদের জন্য আমরা এক কাট অফের ব্যবস্থা করেছি, যারা এই চ্যানেলটা আজকে প্রথম এসেছিল এবং যারা প্রতিনিয়ত দেখছো, যে একটা মিনিমাম কাট অফ আমরা শেয়ার করবো বেসিং অন ইয়োর পারফরমেন্স ইন ত্রিপুরা টেট এক্সাম। তখন বাকিটা যেটা রয়েছে, যেমন কাট অফ যখন বের করতে হয়, তোমরা কাট অফ দেখে এসছো, তাই তোমাদের সঙ্গে সবচেয়ে প্রথম এটাই ডিসকাশন রাখছি। কাট অফ বের করতে হলে সিনিয়র সেকেন্ডারি একজনের নাম্বার জানতে হয় বা পার্সেন্টেজ জানতে হয়, সে কত নাম্বার পেয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছে, গ্র্যাজুয়েশনটা জানতে হয়, সঙ্গে বিএড, বিএলএড, ডিএলএড যে কোনো কোর্সে করেছে প্রফেশনাল এডুকেশনে সেটা জানতে হয়। এরপর আছে টিটের। এবার টিটের যেটা জানা আছে সেটা আমাদের কাছে আছে। তো আউট অফ 70 আমরা বলতে পারবো যে কার কতটুকু অবস্থান রয়েছে এবং কারা একটু স্ট্রং পজিশন আছে, কারা একটু উইক পজিশন আছে। কিন্তু বাকিটা সেটা কিন্তু তুমি ক্যালকুলেট করে নিতে পারবে নিজে থেকেই, যে তোমার পজিশন কোথায় আছে। তুমি সিনিয়র সেকেন্ডারি এটা বের করে নিতে পারবে পার্সেন্টেজ, সঙ্গে তুমি গ্র্যাজুয়েশন, প্রফেশনাল এডুকেশন বের করে নিতে পারবে। টিটের পেপার 2টা তো আমি বলে দিচ্ছি। এটা হলো পড়তে অ্যানালাইসিস আছে, সেটা খুব স্ট্রং অ্যানালাইসিস, সেটা কিন্তু তোমরা আজকের ভিডিওতে দেখা মিস করবে না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সো আমরা এবার দেখে নিই আমাদের যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে আমরা দেখেছি যে পেপার 1-এর ক্ষেত্রে কতজন পাস করেছিল, 368 জন, সেটা আমরা সবাই দেখেছিলাম। এবং আমরা এখানে সুনিশ্চিত যে এখানে পোস্ট রয়েছে 1036টি। সো 368 জন পাস করেছে, তো প্রত্যেকেই এখানে পাওয়ার কথা এবং দে আর এলিজিবল। এবং তাদের ক্ষেত্রে যদি তাদের এই কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি যে কন্ডিশন রাখা হচ্ছে সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু প্রত্যেকেই পাবে। অনেকে বলবে পাস করেছে পাবে না, কিন্তু পাস করা একটা ব্যাপার। যেমন পরীক্ষা দিয়েছি, পাস করেছি, সেখানে তুমি যা যা লিখেছো তুমি অনলাইনে, সেটা ভিত্তি করে তোমাকে পরীক্ষা দিয়েছে, তুমি অ্যাডমিট পেয়েছো, তুমি পরীক্ষা দিয়েছো, পাস করেছো। এখন হচ্ছে বাকিটা ভেরিফিকেশনের সময় ধরা পড়বে যে তোমার সার্টিফিকেটে কোনো ভেজাল আছে কিনা, এলিজিবিলিটি কন্ডিশন তুমি ফুলফিল করছো কিনা। কিন্তু ট্যাট-2 ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, ট্যাট-2 ক্ষেত্রে আমাদের টোটাল 1491 প্লাস 2 জন 1493 যদি আমরা ধরি, ওয়াইটিং ক্যান্ডিডেট দেওয়া ছিল, ধরো আমরা তাদেরকেও ধরে নিলাম বা বাদও দিই, 1491 ধরি আমরা। তাদের ক্ষেত্রে কি হয়েছে পরবর্তী সময় আমরা জানি না। 1491 মধ্যে 1020টি পোস্ট রয়েছে, তাহলে এখানে পরিষ্কার যে প্রত্যেকে কিন্তু চাকরি পাচ্ছে না। যে কথাটা আমরা আগে থেকেই বলে এসেছি যে ভবিষ্যতে ট্যাটের ক্ষেত্রে কাট অফ আসবে, আজকে কিন্তু সেটাই হলো। টেটের ক্ষেত্রে কাট অফ আসলো, কাট অফের প্রসঙ্গ এসে গেল। এবার কেন এখানে আবার ইউআর SC ST রয়েছে, এসটিদের পোস্ট এখানে 359টি, এসসিদের 154টি এবং ইউআরের ক্ষেত্রে 560টি। সো কম্পিটিশন কিন্তু জোরদার হচ্ছে। তাই তোমাদের অনেকের প্রশ্নের যে উত্তরগুলি সেটা আমি ওয়ান বাই ওয়ান দিচ্ছি। প্রথম হচ্ছে এই যে চাকরিগুলি যে তোমাদের ছিল, এগুলি কিন্তু পার্মানেন্ট না ফিক্সড, সেটা তোমরা একটা প্রশ্ন করেছিলে, বা টেম্পোরারি। তো অল পোস্ট আর পার্মানেন্ট অ্যান্ড প্রভিশন ইজ ফর 2 years। অনেকে এটাই বোঝে না প্রভিশন ইজ ফর হোয়াট। সো 2 years মানে হচ্ছে ইউ উইল বি আন্ডার স্ক্রুটিনি ফর 2 years। তো 2 বছরের জন্য তুমি আন্ডার স্ক্রুটিনি অ্যান্ড ইউ উইল বি টার্মিনেটেড ইফ এনিথিং রং অর ফল্টি ফাউন্ড ইজ ফাউন্ড এগেনস্ট ইউ। সো কোনো কিছু যদি ভুল পাওয়া যেতে পারে বা পাওয়া যায়, বা তথ্য ভুল দেওয়া হয়, সার্টিফিকেট ক্ষেত্রে ভুল আসে, সেগুলি কিন্তু সেই সময়ের মধ্যে যাচাই করে নেওয়া হয়। তো তোমাকে সেখান থেকে মানে টার্মিনেট করা যেতে পারে জব থেকে, সেই কথাটা মাথায় রেখো। এরপর আসছে আমাদের পোস্ট, আমরা দেখে নিলাম। সো বিফোর গোয়িং টু দ্য নেক্সট সেকশন, আমি তোমাদের কাট অফ ফাট অফ সব দেখাবো। তার আগে তোমাদের সবাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ক্লাসটাকে এক্ষুনি লাইক করো, কারণ তোমরা অনেকে ক্লাস দেখো, প্রত্যেকটা ক্লাস অনেকে দেখছো কিন্তু লাইক করছো না। এবং কমেন্ট করো তোমাদের আর কি কি প্রয়োজন আছে, তোমাদের
মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে কাট অফ, সেটা নিয়ে কমেন্ট বলবো তোমাদের কত আসছে ফাইনালি এবং আজকের ক্লাস কীরকম লাগছে। তোমরা কিন্তু অনুযায়ী উভয় করেই করবে ঠিকই, কিন্তু এরকম ক্লাস তোমরা পাবে না। সো 33% হরাইজন্টাল রিজার্ভেশন রয়েছে। এই জায়গায় আমি যে প্রশ্নগুলি করেছি সেগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে টেট বা ত্রিপুরা টেট পাস কভার করতে হবে 100%। টেটকে রাখা হয়নি ক্রাইটেরিয়াতেও, তো টেট যারা পাস করে এসে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। পিআরটিসির জন্য অনেকে জিজ্ঞেস করেছে, পিআরটিসি 100% থাকতে লাগবে এবং বেঙ্গলি আর কগ্রগভাবে যে কোনো একটা জানলেই হবে। SC ST PLCর ক্ষেত্রে 5% রিজার্ভেশন রয়েছে। সেম ক্রাইটেরিয়া পেপার 2 এর ক্ষেত্রেও রয়েছে, সেটা আমি আবার এক্সট্রা করে ডিসকাশন রাখছি না। এরপর হচ্ছে এবার আমাদের ইস্যু যে পেপার 1 এসেছে আন্ডার গ্রাজুয়েট হলেও চলবে, গ্রাজুয়েশন হলেও চলবে, ঠিক আছে, যেমন গ্রাজুয়েশনের 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন হলেও চলে, কিন্তু এটা 2004-5 সেশনের হতে হয়। মেইন হচ্ছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন হতে হবে, সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন সেটা হবে। তো এই এক একটা প্রমুখ কোয়ালিফিকেশন সেগুলো তোমরা দেখে নেবে। পেপার 2 এর ক্ষেত্রে কী হয়, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে 50% মার্কস ইন ইদার গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন। যারা গ্রাজুয়েশনে আছে, পোস্ট গ্রাজুয়েশনে নেই, অ্যাপ্লিকেবল, গ্রাজুয়েশনে নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে প্রত্যেক জনের জন্য আলাদা করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। এগুলোর ক্ষেত্রে পেপার 2 এর ক্ষেত্রে টেট 2 এর যে সার্টিফিকেট সেটা লাগবে, টেপ কোনোভাবে অ্যাপ্লিকেবল না। এবার ম্যাক্স যেটা রয়েছে সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচারদের ক্ষেত্রে আর পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে, গ্রাজুয়েট টিচারদের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু ফিক্সড পেরো দেওয়া হয়েছে। মানে বেসিকের 75% অফ দ্য বেসিক অ্যাজ পার লেভেল 7 অফ 3 পোস্টে পে ম্যাট্রিক্স 2018। সো এটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 16,050 টাকা হবে আন্ডার গ্রাজুয়েট, এবং গ্রাজুয়েট টিচারদের ক্ষেত্রে হবে 20,475 টাকা। সেটাই কিন্তু ব্যাপার। এবার অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় নির্ভুলভাবে অ্যাপ্লাই করবে এবং প্রত্যেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা দেখেছি যে মেইন ব্যাপারটা যেটার জন্য তুমি আজকে ক্লাসে এসছো সেটা হচ্ছে 1491 জন পাস করলো। ট্যাট 1 এর ক্ষেত্রে তো সবাই চাকরি পেয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো সন্দেহ নেই যদি নিজের মধ্যে কোনো ভুল না থাকে। ট্যাট 2 এর ক্ষেত্রে দেখি 1491 জন, 1491 মধ্যে সবাই চাকরি পাবে না। এবং আমরা যে মিনিমাম যে কাট অফের কথা চিন্তা করছি সেটা ব্যক্তি করে বা যেটা বেয়ার বা সিনিয়র সেকেন্ডারি গ্রাজুয়েশন, ডিএলএড, বিএ বা প্রফেশনাল এডুকেশন যেটাই আছে, সঙ্গে টেট পেপার 2। তো আমার কাছে তো এই তথ্যগুলি নেই, কিন্তু আমরা এটার উপর ভিত্তি করে দেখেছি যে কার কতটুকু হলে আসতে পারে, একটা প্রবাবিলিটি, এটা কিন্তু ফিক্সড না। সো আমরা দেখেছি যে কাট অফ ক্যালকুলেশন মেথড যেটা করা হয়েছে এখানে তোমার জাস্ট তোমার প্যাটের মধ্যে যে নাম্বারটা পেয়েছো সেটার উপর ভিত্তি করে এবং তোমার ক্যাটাগরিটা ধরা হয়েছে SC ST এবং ESM, মানে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিগুলি দেখা হয়েছে, ইউআর ক্যাটাগরি দেখা হয়েছে। তো এগুলোর পর ইউআর এর পোস্ট রয়েছে 507 আর 507-এর ক্ষেত্রে শুধু যদি এটার উপর ভিত্তি করে বলা যায় কারোর যদি 95 মার্কস থাকে, 95 বা এর উপরে, তাদের কিন্তু খুব ভালো চান্সেস থাকছে। সঙ্গে যদি ধরো আমরা ধরে নিই যার কলেজ বা গ্র্যাজুয়েশন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন প্লাস ক্লাস 12 প্রফেশনাল এডুকেশন, এগুলির মধ্যে যাদের ভালো নাম্বার আছে তারা কিন্তু 100% এখানে চান্স থেকে যাচ্ছে। এর কমে কি হবে কি না এই প্রশ্নটা আসবে। 95-এর কম আছে, 90 ধরো কেউ পেলো, কিন্তু তার বাকি জায়গাগুলিতে খুব ভালো আছে। বাকি জায়গা কম বলি, বাকি জায়গা হচ্ছে সিনিয়র সেকেন্ডারিতে ভালো নাম্বার পেয়েছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশনে ভালো নাম্বার পেয়েছে। এখানে ডিপেন্ড হচ্ছে শুধু 70 নম্বরের কথা আমি বলছি, বাকি যে 30 নম্বর কিন্তু এখানে আছে। প্রফেশনাল এডুকেশন সে কত নাম্বার পেয়েছে, কত পার্সেন্টেজ, ধরো কেউ 80% এখানে পেয়ে গেল, এখানে গ্র্যাজুয়েশনে 70% পেয়ে গেল, তো সিনিয়র সেকেন্ডারি তো 70% পেয়ে গেল। তো এগুলোর উপর ভিত্তি করে নাম্বারও হয়ে যাচ্ছে না, তো এটাও অনেক কিছু নির্ভর করবে। তবু আমি বলছি যে 95 তো আমাদের যেটা এটা অ্যাভারেজ স্টুডেন্ট আমরা ধরে চলছি, সেই অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে 95 মার্কস আমরা একটা কথা বেঁধে চলছি। SC-দের ক্ষেত্রে 154 পোস্ট, আর এখানে 94 মার্কস অন অ্যান অ্যাভারেজ থাকতে হবে বা এর বেশি থাকতে হবে। যদি একাডেমিক্যালি বাকির 30-এর মধ্যে খুব দুর্দান্ত হয় তাহলে কিন্তু 94-এর কম পেলেও চলবে, এটাও একটা কথা। তো সেটা আপাতত বের করা সম্ভব হবে না, কিন্তু একটা জেনারেলি মেনে চলতে হবে। যদি তুমি এর উপরে থাকো তুমি সেম ফিল করবে। 359-এর মধ্যে কী হবে, 90 ST-দের ক্ষেত্রে 93 আমরা ধরে নিলাম, কারণ SC অনেক সংখ্যায় আছে। সো UR 95, SC 94, ST 93। আর বাকি যে দুটো ক্যাটাগরি রয়েছে PS আর ESM, তারা শুধুমাত্র পাস করলে চলবে, তারা তাদের ক্যাটাগরিতে পড়ে জানে, কারণ সেই মাত্রায় নেই। আর যদি আমরা সেফ জোনের কথা বলি, 96+ পেলে ইউআর সেফ হয়ে যাবে, 95 হচ্ছে বর্ডার লাইন, 94 SC-দের ক্ষেত্রে সেফ, 93 ST-দের ক্ষেত্রে একটু সমস্যা হয়, এর একটু বেশি হলে 94 পেলেও চলবে।
সো এই হচ্ছে আপাতত আজকের প্রতিবেদন। তো যা ভালো লাগলো, যা খারাপ লাগলো বলবে, প্রত্যেকে কমেন্ট করবে, ক্লাসের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট ভিডিও কিন্তু আমরা খুব শীঘ্রই আনছি এবং এরকম ভিডিও তোমরা পাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সময় ভালো থাকবে, সুস্থ থাকবে।